এশিয়ান কাপের সুপার ফোর আজকের বিগ ম্যাচে অপ্রতিরোধ্য ভারতের সাথে খেলবে আমাদের প্রিয় বাংলাদেশ। বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স এ বিষয়ে বলছেন, ম্যাচের দিন 3.5 ঘন্টা কি ঘটে সেটাই দেখার বিষয়। একাদশের পরিবর্তন আসবে, শরীফুলের জায়গায় রিশাদ অথবা তানজিম সাকিব খেলতে পারেন। এই বিষয়ে কোচ বলছেন, লিটনের চোট অতটা জটিল নয়, আশা করছি তিনি খেলবেন এবং অধিনায়কত্ব করবেন। ভারত সব ম্যাচে হাইট থাকে। ভারত সারা দুনিয়ায় 1 নং টি-20 দল, তাদেরকে হারানোর বিশ্বাস থাকতে হবে। আত্মবিশ্বাস আছে আমাদেরও, যদি সুযোগ আসে কাজে লাগাতে হবে। ভারতের কোচ বাংলাদেশ রাইট ব্যাকে থাকবে নতুন কিছু অ্যাটাকিং খেলোয়াড় আছে, তাদের আমরা সম্মান করি। হেড টু হেড ভারতের দাপট অনেক বেশি। 17 ম্যাচের মধ্যে ভারত 16 বার, বাংলাদেশ জিতেছে 1 বার। তারা খুব আত্মবিশ্বাসী। টি-20তে যে কোনো দলকে হারানো সম্ভব বাংলাদেশের পক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের সেই মুভমেন্ট এবং ইতিবাচক মানসিকতা এখনও থাকতে হবে। ব্যাটিং অর্ডারে বেশি পরিবর্তন চাই না আমরা, ইউনিক কম্বিনেশন পরিবর্তন হওয়া উচিত না। রিশাদ হোসেনকে আজকের ম্যাচে দেখা গেলে ভালো হয়। দুবাইয়ের টসে ফ্যাক্টর গুরুত্বপূর্ণ। তাদের বিশেষ করে ভারতকে আটকাতে হলে 170 রান করতে হবে প্রথমে ব্যাট করে। মুস্তাফিজের বোলিং আমাদের জন্য বিশাল প্লাস পয়েন্ট, ম্যাচে এক্স ফ্যাক্টর হবে। পাকিস্তানের সাবেক খেলোয়াড় বাজিদ খান বলেন, ভারতের শুভমান গিল এবং অভিষেক শর্মা টপ অর্ডার ব্যাটসম্যান, তাদেরকে আগে আউট করতে হবে, তাদেরকে আটকাতে হবে। এ বিষয়ে তাসকিনকেও আজকে ভালো বোলিং করতে হবে এবং ভূমিকা রাখতে হবে। ভারতের বিপক্ষে 7 জন ব্যাটসম্যান ও 3 জন বোলার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশকে রান রেটের দিকে খেয়াল রাখতে হবে। যদি হেরে যায় তাহলে বাংলাদেশ ফাইনাল মিস করবে। 3 নং পজিশনে বাংলাদেশ দলে লিটনের বিকল্প নাই, তার ক্যাপ্টেন্সি বেস্ট। এই মুহূর্তে দলের কম্বিনেশন ব্রেক বাংলাদেশ দলের জন্য ব্যাপক ক্ষতি হতে পারে। শামীম পাটোয়ারি, জাকের আলী অনিক এবং সোহান হোসেন, এদের মধ্যে কোন 2 জন খেলবেন সেটাও একটা প্রশ্ন। তবে ভারতকে হারানো কঠিন না বাংলাদেশ দলের জন্য। লেগ স্পিনে ভারতের দুর্বলতা আছে। অন্যদিকে বাংলাদেশের দুর্বলতা বিশেষ করে বাংলাদেশের ফিল্ডিং আরও উন্নতি করতে হবে। 7টি ক্যাচ ড্রপ করেছে বাংলাদেশ টিম এই পর্যন্ত। বোলারদের বাংলাদেশের জন্য ভালো করতে হবে, অর্থাৎ মূল কথা ভালো বোলিং। বোলাররাই পারে বাংলাদেশকে জেতাতে। ব্যাটসম্যানরা ভালো এক্সিবিশন করতে হবে, ফিল্ডাররা ক্যাচ মিস করা যাবে না। ইন্ডিয়া ব্যাটার কিন্তু ভালো দিনে ভালো খেলে জেতা সম্ভব বাংলাদেশের পক্ষে। রিশাদ বাহাতি ব্যাটসম্যানদের জন্য আতঙ্ক। তানজিম সাকিব আমাদের দলের জন্য একটা সম্পদ, এর বাইরে পরিবর্তন হওয়ার কথা নয়। প্রিয় দর্শক,
দেখা যাক আজকে সন্ধ্যা 8:30টায় কী হয়। আমরা সবাই টেলিভিশনের সেটের সামনে থাকব। আশা করব ফাইনালের আগে ফাইনাল হয়ে যাবে বাংলাদেশ ভারত, এবং আশা করছি বাংলাদেশ ফাইনালে খেলবে। এবং আজকে যদি জিততে পারে বাংলাদেশ টিম, ফাইনালে একটা বিশাল শক্তিশালী মনোবল নিয়ে মাঠে নামবে। এখন পরাশক্তি বলতে শ্রীলঙ্কা ভারত বা ভারত পাকিস্তান নয়, ক্রিকেট দুনিয়ায় বাংলাদেশ ভারত রাজনৈতিক কারণে, রাজনৈতিক অস্থিরতায় প্রতিপক্ষ হয়ে গেছে, যা খেলার মাঠেও তার প্রভাব দেখা যাচ্ছে। এবং দর্শক যথেষ্ট হবে, সারা দেশের মানুষ বাংলাদেশের চেয়ে থাকবেন, ভারতের মানুষও চেয়ে থাকবেন। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ব্যাপক তোড়জোড় হবে, এবং আমরা দু দেশের দর্শকরাই খেলাটাকে খেলার মতো করে উপভোগ করব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।